স্বাগত বক্তব্যের মাধ্যমে যে পরিবার সক্রিয়করণ কর্মসূচির আওতায় বগুড়া সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে যে কার্যক্রম চলছে সেই বিষয়ে আমরা অবগত হলাম। আমরা মিড ডে মিলের বিষয়ে আমরা অবগত হলাম। বাস্তবিক অর্থে প্রাথমিক পর্যায়ে যারা শিক্ষার্থী আছে ইউনিয়ন পর্যায়ে, দেখা যাচ্ছে যে অনেক পরিবারের আর্থিক সচ্ছলতা না থাকার কারণে অনেকেই স্কুল থেকে ওই দুপুরবেলায় স্কুল থেকে পলায়ন করে। এরকম এসওএস এর মতো যদি আরও বেশি প্রতিষ্ঠান এরকম মিড ডে মিল সহ অন্যান্য শিক্ষার্থী বান্ধব কর্মসূচি গ্রহণ করত, তাহলে আমাদের ঝরে পড়া শিক্ষার্থীর হার অনেকাংশেই কমে আসতো বলে আমি মনে করি। এবং আমরা একজন সফল শিক্ষার্থীর আমরা এখানে বক্তব্য শুনলাম। সে আর কেউ নয়, সে তোমাদের আমাদের মতোই একজন। এবং আমরা যারা আছি আমরাও যে খুব একেবারে সেই হাই ফাই ফ্যামিলি এরকম বিষয়টা না, আমরাও হয়তো 19-20 তোমাদের মতোই স্ট্রাগল করে সংগ্রাম করে জীবন যুদ্ধে অংশগ্রহণ করে আমরা এই পর্যায়ে এসেছি। জীবন এত সহজ ছিল না, সবাই স্ট্রাগল করে। এখানে যারা বসে আছেন কেউ বলতে পারবে না একেবারেই মানে সব কিছু চাওয়ার সাথে সাথে হাতে পেয়েছে, এরকম আমার মনে হয় না। তো একজন আমরা বক্তব্য শুনলাম, সে লেফটেন্যান্ট পদে লং কোর্সে সে যোগদান করেছে বা করবে সামনে। হয়তো এরকম সামান্য কিছু সহযোগিতা না পেলে, আমরা দেখেছি, আমরা গ্রাম থেকে উঠে এসেছি, অনেক ভালো ভালো শিক্ষার্থী ঝরে গেছে। ফ্যামিলি ক্রাইসিস, হয়তো কোনো কারণে বাবা অসুস্থ বা বাবা মায়ের যে কোনো একজনের মৃত্যুজনিত কারণে পরিবারের বড় সন্তান বা অন্যান্যদের পড়াশোনা ওই আজীবনের জন্য শেষ হয়ে যায়। তো সেই জায়গায় যে এসওএস যে কাজ করছে এটা নিঃসন্দেহে প্রশংসনীয়। এবং এই কার্যক্রমের সাথে আরও অন্যান্য কার্যক্রম বিবেচনায় আমরা শুনতে পেলাম যে এসওএস 2026 সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছে। এটা নিঃসন্দেহে একটা সম্মানজনক বিষয়, এটা গৌরবের বিষয়। আমরা অভিনন্দন জানাই, আমরা এই সাফল্যে আমরাও আনন্দিত। আমি কথা বেশি বাড়াতে চাই না। এই প্রোগ্রামগুলো আসতে আমার নিজেরও ভালো লাগে। যখনই এই কর্মসূচির পরিচালক আমাকে বলেছে যে বুধবারে 10টায় প্রোগ্রাম, আমি আর কোনো কথা বলিনি, আমি বলছি ঠিক আছে আমি যাব। গতকালকে ফোন আপনি দিয়েছিলেন, ফোন আপনি বলার আগে আমি বলেছি যে 10টায় প্রোগ্রাম। তো এখানে যারা শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের সহযোগিতার যে কৃতজ্ঞতা, একজন আমাদের সফল শিক্ষার্থী কৃতজ্ঞতা প্রকাশ করলেন, এটা একটা বড় গুণ। আমরা বিভিন্ন নাটক সিনেমায় দেখি, ছোট থেকে হঠাৎ করে বড় হয়ে গেলে ওই নিচের কথাগুলো আর মনে থাকে না। এটা হচ্ছে মানুষের নেচার, কিন্তু ভালো মানুষের নেচার না। কথা বুঝাইতে পেলাম? ভালো মানুষের আচরণ হবে কৃতজ্ঞতাবোধ, বিনয়ী, এবং শিকড়কে কখনো ভোলা যাবে না। আমি যত বড়ই হই না কেন, যাই হই না কেন, শিকড়কে ভোলা যাবে না। এই বিষয়গুলো আমরা সেই উপকারভোগী শিক্ষার্থীর কাছ থেকে আমরা তার বক্তব্যের মাধ্যমে শুনলাম। তার কাছে এসওএস এর হয়তো কোনো কিছুই চাওয়া নেই, শুধু হয়তো একটাই চাওয়া, আমি উপজেলার নির্বাহী অফিসার হিসেবে একটাই চাইতে পারি যে এবার তুমি দেশকে কিছু দাও। এতদিন এসওএস তোমাকে সাপোর্ট দিয়েছে, এখন তোমার দায়িত্ব হচ্ছে তোমার মেধা, তোমার প্রশিক্ষণ, তোমার সততা, তোমার নিষ্ঠা দিয়ে দেশবাসী বাংলাদেশকে কোনো কিছু দেওয়ার যদি সুযোগ থাকে, সর্বোচ্চ দেশপ্রেম দেখিয়ে দেশের সেবা করতে হবে। একইভাবে অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছে, তোমাদেরও বলতে চাই, হয়তো গরমে কষ্ট লাগছে, একটু গরম, তারপরেও ভাগ্য ভালো যে আজকের আবহাওয়াটা আমাদের
অনুকূলে। তোমরা পড়াশোনা করো আর বড় স্বপ্ন দেখতে হবে। ওই এপিজে কি আব্দুল কালাম আজাদ না আবুল কালাম আজাদ বলেছিলেন, মানুষ কত বড়? মানুষ তার স্বপ্নের সমান বড়। স্বপ্ন দেখতে হবে। আমি যে এখানে এসে কথা বলতেছি, আমি কিন্তু তোমাদের মতো এত সুযোগ সুবিধা পাইনি। গ্রামের প্রত্যন্ত এলাকা থেকে পড়াশোনা করেছি, প্রায় সব জায়গায় আমি এই কথা বলি। বগুড়া মানে কি? বগুড়া সদরের সবাই না তোমরা? তো সদর মানে তো সদর, এটা উন্নত এলাকা। আর্থিক অবস্থা যাই হোক না কেন, এলাকাটা তো উন্নত। কিন্তু আমি যে এলাকা থেকে উঠে এসেছি সেই এলাকা এত উন্নত না। সেটা কোনো একটা জেলার একেবারেই প্রত্যন্ত এলাকায়। সেই জায়গা থেকে আমি যদি এই জায়গায় আসতে পারি, তোমরা কেন পারবা না? পারবা কিনা? ইনশাআল্লাহ। আমাদের পরিশ্রম করতে হবে নিজের সর্বোচ্চ দিয়ে, যার যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এবং আমাদের এসওএস এর যে বিষয়গুলো আমরা অবগত হলাম, দেখি যে কোনোভাবে এই জাকাত সংগ্রহের বিষয়টা, এটা আমার নলেজে ছিল না। এই বিষয়গুলো যে অনুদান ভিত্তিক সমাজে এটা যদি আরো বেশি প্রচার করা হয়, তাহলে এই এতিম বাচ্চা বা যারা এরকম অভাবগ্রস্ত বা এই পরিবারগুলোর পাশে হয়তো অনেকেই আগ্রহী হবে বলে আমার বিশ্বাস। এই জিনিসটা আরো ব্যাপক আকারে প্রচার করার জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমাদের দিক থেকে যদি কোনো ধরনের সহযোগিতা লাগে, আমার সাথে শেয়ার করলে আমার জায়গা থেকে যতটুকু করা সম্ভব আমি সেটি করব ইনশাআল্লাহ।